হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা রিয়েলমি নার্জো 75G এর একটি ফুল রিভিউ দিয়েছিলাম এবং এর গেমিং সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা এর ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এর ক্যামেরা স্পেসিফিকেশন জেনে নিই। এর ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। এর কোনো এক্সটেন্ডার ক্যামেরা থাকছে না। তো এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 fps এবং 60 fps এবং 4K 30 fps। চলুন এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল, যা দিয়ে আপনারা 2.4 অ্যাপারচারে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ছিল এর ক্যামেরা স্পেসিফিকেশন। চলুন এর প্র্যাকটিক্যালি পরীক্ষা করা যাক। তো প্র্যাকটিক্যালি পরীক্ষা করার সময় আমরা যা লক্ষ্য করতে পেরেছি, ছবি মোটামুটি ভালো লেভেলের ছিল। ফেসটা ঠিকঠাকই ছিল, কিছু ক্ষেত্রে ফেস ব্ল্যাক করে দিচ্ছিল, কিছু ক্ষেত্রে আবার ফেসটা একদম হোয়াইট করে দিচ্ছিল ব্রাইট। তবে ব্যাকগ্রাউন্ড আর একটু ভালো আশা করছিলাম। কিছু ক্ষেত্রে অবজেক্ট সুন্দর মতোই ক্যাপচার করতে পারছিল, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতোই ছিল। তবে মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডগুলো একবারে ব্লার করে দিচ্ছিল, পিছনের অবজেক্টগুলো নষ্ট করে দিচ্ছিল। কিছু ক্ষেত্রে সাবজেক্ট একদমই ক্যাপচার করতে পারছিল না, অবজেক্ট বেশি ক্যাপচার করে ফেলছিল। নাইট মোডে মোটামুটি রেজাল্ট দিচ্ছিল। লাইটিং আরেকটু ভালো হলে তবে আরেকটু ভালো ছবি আশা করা যাচ্ছিল। নাইট মোডে মোটামুটি লেভেলের ছবি পিকচার কোয়ালিটি দিচ্ছিল। নাইট মোডে ফেস একদম কালো করে দিচ্ছিল। তো আরেকটু ভালো আশা করছিলাম, যদিও এটি ক্যামেরা সেকশনের মোবাইল নয়, তাও আরেকটু ভালো আশা করছিলাম। তো এই ছিল এর নাইট মোড। বেশি ভালো ছবি পিকচার কোয়ালিটি দিচ্ছিল না, তাও মোটামুটি চালানোর মতোই, তবে আরেকটু ভালো আশা করছিলাম। তো এই ছিল এর নাইট মোড। চলুন এর কিছু ভিডিও কোয়ালিটি দেখে নিই। ভিডিও কোয়ালিটির সময় স্টেবিলাইজেশন ঠিকঠাক মতোই ছিল, তবে কিছুটা শেকি ছিল, যদিও এতে স্টেবিলাইজেশন মোড ছিল। এটি অন করলে মোটামুটি স্টেবিলাইজেশন হয়, তবে আরেকটু স্টেবিলাইজেশন চাচ্ছিলাম আমরা। তবে ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি লেভেলের একটি ভিডিও কোয়ালিটি, তবে একবারে ফেলে দেওয়ার মতো নয়, তবে চালানো যোগ্য ভিডিও কোয়ালিটি। এতে আপনারা 1080 30 fps এবং 60 fps ভিডিও করতে পারবেন। এতে স্লো মোশন ভিডিও করতে পারবেন। স্লো মোশনে বেশিরভাগই অনেক লাইট প্রয়োজন হয়, না হলে ফ্রেম রেট দেখা দেয় একদম ভিডিওতে সেই কি ভাব চলে আসে, সাবজেক্ট ক্যাপচার করতে পারে না, ভিডিও ব্লার করে দেয়। তো এই স্লো মোশন মনে হয় না আপনাদের বেশি একটা কাজে আসবে। তো স্লো মোশন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। তো স্লো মোশন মোটামুটি লেভেলের একটি স্লো মোশন, আরেকটু ভালো আশা করা যাচ্ছিল, যেহেতু দাম অনেকই, প্রায় মিড রেঞ্জের একটি স্মার্টফোন। তো স্লো মোশনে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তবে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাকে হতাশ করেনি ব্যাক ক্যামেরার মতো। ফ্রন্ট ক্যামেরায় সুন্দর একটি পিকচার কোয়ালিটি পাচ্ছিলাম, তবে কিছু ক্ষেত্রে সাবজেক্টটা একটু সাদা করে দিচ্ছিল। ফ্রন্ট ক্যামেরায় নাইট মোড একবারই বাজে কোয়ালিটি, মনে হয় না এই ছবি আপনারা চালাতে পারবেন। এই ছবি দিয়ে কোনো কিছু করা যাচ্ছিল না। ভিডিও কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল। তো এই ছিল এর নাইট মোড। ভিডিও কোয়ালিটিতে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। এই ছিল রিয়েলমি নার্জো 75G এর ক্যামেরা রিভিউ। তো আজকে এই পর্যন্তই। জানি না কেমন হয়েছে ভিডিওটি, আশা করছি ভালো হয়েছে। যদি একটু ভালো হয়ে থাকে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।